এই জন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আমাকে আল্লাহ তাআলা ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে দুনিয়াতে একটা বাড়ি দেওয়া হবে, যে বাড়িটা হবে স্বর্ণের, তবে 1 মাসের জন্য। আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে দুনিয়াতে, তবে এই বাড়িটা হবে মাটির, তবে এই বাড়িটা হবে 100 বছর। আপনি বলেন তো আপনি কোন কাজ করবেন? জোরে বলেন। মাটিরটা নেবেন না স্বর্ণেরটা নেবেন? মাটিরটা কেন নেবেন? 100 বছর। স্বর্ণেরটা কেন ছেড়ে দিব? এবার বলুন তো দেখি, আমাদের জন্য যে জান্নাত রেখেছেন সেটা মাটির না স্বর্ণের? জান্নাত যেটা রেখেছেন মাটির না স্বর্ণের? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমাদের লস কোথায়? সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে দিচ্ছেন মাটির না স্বর্ণের? স্বর্ণের। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এর বিপরীতে বেঈমান আর বেনামাজিকে দিচ্ছেন মাটির না স্বর্ণের? মাটি। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমরা লস কোথায়? এই জন্যই হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। মুয়াজ্জিন সাহেব দুনিয়াতে আজান দিয়ে মসজিদের খেদমত করে করে অল্প কয়টা বেতন নিয়ে বড় কষ্টে জীবন যাপন করেছ। মুয়াজ্জিন, তোমার একবার আল্লাহু আকবারের বিনিময়ে আমি তোমাকে যা দিব তা সারা পৃথিবীর সমস্ত বেঈমানের, সারা পৃথিবীর সমস্ত দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ। ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। সুবহানাল্লাহ বলেন, ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ইমাম মুয়াজ্জিন আছি খুশি হয়ে যান, বলেন আলহামদুলিল্লাহ। ইমাম মুয়াজ্জিন সাহেব সব বলেন আলহামদুলিল্লাহ। রব আমাদেরকে আল্লাহর ঘরের খাদেম বানিয়েছেন। রব আমাদেরকে কি বানিয়েছেন? আপনারা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ, আপনারা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তবে যে না বুঝে মনে মনে তারে বুঝাইব কোন জনে? যে না বুঝে মনে মনে, তার নানুপুরি রহমতুল্লাহ বলতেন, নানুপুরি বলতেন, যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে? আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এটা যদি আমি না বুঝি তো আর কে বুঝবে? আমি তো এটা বুঝলাম না। যদি আমি বুঝতাম তাহলে আমি মোবাইলে ঢুকতাম না। এবার জি কোন, এবার জি আসতে হয়েছে, দেখছেন কি? শ্রেষ্ঠ মানুষ যারা, সমাজের দামি মানুষ যারা, সমাজের দামি মানুষ যারা, এরা বেদাবি কাজ করে না। দামি মানুষ যারা এরা কি করে না বলেন? এরা বেদাবি কাজ করে না। দামি মানুষ বেদামি কাজ করে না। উদাহরণ দিলে কেউ মনে কষ্ট পাবেন না, কেউ মনে কষ্ট পাবেন না। ডিসি সাহেব সাইকেল চালায় না। আমাদের জেলা দারা জজ, তাকে আপনি কখনোই মাছ বাজারে দেখবেন না। কখনোই কি দেখবেন না বলেন? মাছ বাজারে দেখবেন, তারা কখনোই চায়ের দোকানে দেখবেন না। না, এটা ওনার শানের খেলাফ। বলেন এটা ওনার শানের কি? তাহলে বোঝা গেছে হাজারো রেস্ট্রিকশন আছে ডিসি সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে এসপি সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে টিও সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে জজ সাহেবের জন্য, তাহলে হাজারো রেস্ট্রিকশন আছে ইমাম সাহেবের জন্য। আমি মনে বুঝাইতে পারি না কি আছে বলেন? কিছু বাধ্যবাধকতা আছে কিনা বলেন? এই বাধ্যবাধকতা কিছু সীমাবদ্ধতা আছে কিনা বলেন? আপনার জন্য কি কিছু রবের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা আছে কিনা বলেন? আপনি এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আপনার নামাজ মাকরুহ হয়ে মুসল্লিদের নামাজ মাকরুহ হয়ে যায়। কোন ইমাম যদি দাড়ি কাটে কোন ইমাম এক মুষ্টির নিচে, কোন ইমাম যদি এক মুষ্টির নিচে দাড়ি কাটে, তা আমি কি বলি জানেন? দাড়ি যদি তোকে কাটতে হয় তো ইমাম হইলি কেন? আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলি কেন? কি বলছি বলেন তো? বলেন না। দাড়ি যদি কাটতে হয় তো তুমি ইমাম হলে কেন? কথা বলেন। আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলে কেন? এরকম ইমাম আছে না নাই? তাহলে ইমাম সাহেবদের জন্য এটা করা যাবে না। খুদা না খাস্তা কিছু কিছু ইমাম যদি টাকুর নিচে পায়জামা পরে, আমি বলি আপনি যদি ইমামে হয়ে থাকেন তো টাকুর নিচে পায়জামা পরলেন কেন? আর টাকুর নিচে পায়জামা পরাই যদি আপনার ভালো লাগে তো ইমাম হলেন কেন? বুঝাতে পারলাম না কি ভাব? তাইলে বোঝা গেছে
গেছে, এই জাতীয় হাজারো বিষয় আমার জন্য আছে, যেগুলো থেকে আমি ইমাম মুয়াজ্জিন